হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে। রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে, পাশে একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবে না? হ্যাঁ, স্যার হইছেন কেমিয়া, কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটা কি আমাকে একটু দিবা? আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদাল পার দিয়ে যেতে হবে। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে। কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না, কয় কোদাল কই? কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো। মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন, এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে। যা বলে, বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না। তার 4 গুণ মূল্য, 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবা। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়া চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতেছে, ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখিরাত চিনো নাই, তাদের শুধু আখিরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো। মৃত্যু তোমাদের ধরবে, আর
আখিরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন, বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আরেকটা কবর খনন করেছে। সেখানেও কবর খনন করা শেষ, এবার লাশ নামাবে, আর দেহের সাপ একটা বাইর হয়, আজদাহা বাইর হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভেতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায়। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়, কই রাখমু তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে, সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোনো বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোনো 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। বিয়ে মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখতো। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করত। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি, দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো, মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায়া থাকতে হবে। কত বলতাম, একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সালসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। এই পৃথিবীতে
কিছু মানুষের সাথে তার পরিবারের সাথে সম্পর্ক ভালো, তারা পরিবারের হক খুব আদায় করে। সন্তানদের সুখ, সন্তানদের সুচিকিৎসা, সন্তানদের লেখাপড়া, সন্তানদের ভবিষ্যৎ জীবনের জন্য ঘর দুয়ার বাড়ি গাড়ি এগুলোকে তারা নিশ্চিত করে। তাদের উপরে তাদের পরিবার অনেক খুশি থাকে, কিন্তু তারা এই পরিবার দেখতে গিয়ে আল্লাহর হুকুম পালন করার সুযোগও তারা পায় না। তাদের উপরে তাদের পরিবার খুশি, কিন্তু মহান আল্লাহ নারাজ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দল করে, রাজনীতি করে, তাদেরও যায়, অনেক সময় দেয়, অনেক ত্যাগ তাদের দলের জন্য আছে। দিনের জন্য ত্যাগ নাই, আল্লাহর জন্যও তাদের কোনো ত্যাগ নাই। তাদের উপরে তাদের দল খুশি থাকে, তাদের নেতা খুশি থাকে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভিনদেশি দাদা প্রভুদেরকে খুশি করে, তাদের উপরে ওই দাদারা খুশি থাকে। পৃথিবীর কোথাও জায়গা না পেলেও দাদাদের আঁচলের নিচে তারা জায়গা পায়। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আসমানের মালিক মহান আল্লাহ খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে সৃষ্টিকর্তা, সৃষ্টি করনেওয়ালা, খালিক, মালিক আল্লাহ তাদের উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে কে খুশি? জোরে বলেন, আল্লাহ খুশি কিছু মানুষের উপরে। আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন, জান্নাতে তাদের জায়গা দান করবেন। আর আল্লাহ যাদের উপরে নারাজ তাদের জন্য দোজকের আগুন, নরক জ্বালিয়ে রেখেছেন। এটার ইন্ধন হিসেবে তাদেরকে দোজকের লাকড়ি হিসেবে ঢুকায়া দিবেন। তারাও হবে মানুষ, দুনিয়াতে মানুষ ছিল, কিন্তু এই মানুষগুলো আল্লাহকে নারাজ করেছে, আল্লাহকে বিলকুল নারাজ করেছে। ন্যূনতম আল্লাহ পাকের সন্তুষ্টি তারা তালাশ করে নাই, তাদেরকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। আর যারা আল্লাহকে খুশি করেছে, খুশি করেনেওয়ালারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। খুশিটা দুই প্রকার আছে। কিছু সন্তানের উপরে পিতামাতা বেশি খুশি থাকে, আর কিছু সন্তানের উপরে সন্তান যেহেতু এ কারণে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারে না, গণনা করে কিন্তু সন্তুষ্ট না। মুমিনদের ভেতরে কিছু মুমিনকে তাদের ওয়াহদানিয়তের বিশ্বাস আর কালিমা বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা বান্দা হিসেবে তাদেরকেও গণনা করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপরে খুশি না। ওই অবাধ্য সন্তানের মতন যারা পিতামাতার ঔরসে জন্মেছে, ঘরে বসবাস করে, কিন্তু মা বাবার ফরমা বরদার গোলাম তারা না, সন্তান তারা না, মা বাবার হুকুম মানে না। এ কারণে পিতামাতা তাদের উপরে সন্তান হিসেবে গণনা করলেও মা বাবা তাদের অসন্তুষ্টিকে কোনো না কোনোভাবে প্রকাশ করে। এই পৃথিবীতে কিছু মুমিনও এমন আছে যাদের আল্লাহ তাআলা ঈমানের কারণে আল্লাহর বান্দা ও গোলাম হিসেবে তাদের গণনা করে, কারণ তাদের কালিমা আছে, ঈমান তো আছে, এ কারণে তাদেরও বান্দা হিসেবে গণে। বাট তাদের উপরে মহান আল্লাহ কিনা খুশি না। বুঝেন নাই? কিনা জোরে বলেন, খুশি না আল্লাহ তাআলা। তাদেরকেও আল্লাহ তাআলা দোজকে দিবেন, তবে ঈমান থাকার কারণে তাদের দোজকটা চিরস্থায়ী দোজক না, তাদের দোজকটা হবে দোজকের প্রথম অংশের, যে জাহান্নামের প্রথম অংশ, যেটা যেখানে মুমিনে আসি গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তার গুনাহের ময়লা আবর্জনা সাফ করার জন্য, তাজকিয়াতান, তাকে পুত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটি সাজা দোজকের ভেতরে বান্দাকে দান করবেন। সেই দোজকে তাদের আল্লাহ তাআলা ফেলবেন, মগার ঈমানের কারণে। মা বাপ যেমন সন্তান হওয়ার কারণে ভালোবাসায় পড়ে অপরাধী সন্তানকেও ঘরে তুলে আনে, তাড়ায় দেয়, আবার খুঁজে মুজ্জা লয়ে আহে। কিসের লেগা? মোহাব্বতের কারণে। সন্তান যে, তা আল্লাহ তাআলা তাড়িয়ে দিবেন বটে, দোজকে ফেলবেন তাদের, কিন্তু আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে তাদেরকে আল্লাহ তাআলা খুঁজে মুজ্জা আবার জান্নাতে ঢুকাইবেন। তবে বড় জান্নাত দিবেন না,
তাদেরকে ছোট জান্নাত দিবেন, ফেরদাউস দিবেন না, আরো নিচের জান্নাত দিবেন। কিন্তু যাকে সর্বনিম্ন জান্নাতটাও দিবেন, আল্লাহর রসুল আমাদেরকে খবর দিয়েছেন আল্লাহ পাকের সেই দানটা কত বড় হবে বান্দার জন্য। আল্লাহর রসুল বলেন সর্বনিম্ন মুমিনের জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু এইটা পাওয়ার জন্য, আল্লাহ পাকের এই জান্নাতে যাওয়ার জন্য কিছু না থাকলেও তার ঈমান লাগবে। কি লাগবে? জোরে বলেন, জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে। কিন্তু যদি সে তার ঈমানকে ইহুদ নাসারার কাছে বেচে থাকে, তাইলে সে নিচের দিকে চলে যাবে। কারণ দোজখের 7 স্তর, এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুমিন, আর 2 নম্বর আর 3 নম্বর স্তরে থাকবে ইহুদ নাসারা। 4র্থ নম্বর দোজখের 4 নম্বর স্তরে থাকবে সাবেঈ, সূর্য পূজারী, তারকা পূজারী, চন্দ্র পূজারী। আর দোজখের 5ম স্তরে থাকবে মাজুসি, অগ্নি পূজক যারা, তারা যার কুফুর যত জঘন্য তার দোজখ তত কঠিন। যার ভেতরে কুফুর যত বেশি, যার আকীদাতান এবং আমালান তানাজ্জুলি যত বেশি, আকীদাগত এবং আমলীভাবে অধপতন যাদের যত বেশি, তার দোজখ তত বেশি নিকৃষ্ট দোজখ হবে। যেমন মাজুসি অগ্নি পূজকদেরকে আল্লাহ তাআলা দোজখের 5ম স্তরে রাখবেন। 5ম স্তর, 5ম স্তরটা কঠিন, এক জাহান্নাম, সেখানে রাখবেন। কারণ তাদের ঈমানের এবং আমলের নিকৃষ্ট হালাত বড় জঘন্য। ঈমান আমলের নিকৃষ্ট হালাত তাদের, তাদের আকীদাগত ভ্রষ্টতাও নিম্নমানের, তাদের গুনাহের জঘন্য অবস্থাও বড় নিম্নমানের, যা বলারও উপায় নাই, এত নিম্নমানের। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি কথা শুধু মাজুসীদের আকীদাত থেকে শোনাই। সেটা হলো অগ্নি পূজারী যারা, আগুন পূজারী যারা, তারা মা আর সন্তানের মাঝে বিবাহ সম্পর্ক স্থাপনকারী। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। অগ্নি পূজারীরা মা সন্তানের মাঝখানে বৈবাহিক বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট কুফরি মতবাদ। ওদের ধর্মে নিয়ম হল স্বামী স্ত্রী যদি বিয়ে হয়, স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি মেয়ে হয়, তাহলে বিবাহটা টিকা যায়। আর যদি স্বামী স্ত্রীর বিবাহের পরে যদি প্রথম সন্তান ছেলে হয়, তাহলে তাদের এই এই আপনারা তো খুব ডিস্টার্ব করতেছেন, মুরব্বী মানুষ, আমার নাকের ডগায় বসে যদি এরকম করেন, দোনো হাত উপরে তোলেন, মোবাইল টুবি বাদ দে, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে এই যে এই তুমি আর একটা ডিস্টার্ব, তোমার এখান থেকে বাইর করে দিব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, ডান হাত তোলেন তো দেখি, বাম হাতও তোলেন, বলছি বাম হাতও তুলেন। এক হাত নামাইছেন কে? তার মানে বুঝতে সমস্যা, বুঝতে সমস্যা আছে কোনো নাই? দুনো হাত নাড়াচাড়া দেন আবার। এটা আপনারা কিরকম শুনতেছেন তাই একটু চেক করলাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, কিছু কথা আমার দিকে এভাবে খেয়াল করে শুনলে অনেক দিন আপনাদের কথাগুলো স্মরণ থাকবে। কারণ বাংলাদেশে অগ্নি পূজারীদেরও আগমন
ঘটেছে। শিখা চিরন্তন শিখা অনির্বাণ বানিয়ে এদেশের মানুষকে অগ্নিপূজক বানানোর মেহনত একটি জালেম চক্র ইতিপূর্বে থেকেই করে আসছে। আগুন পূজারী যারা, তাদের আকীদা বড় জঘন্য। তাদের আকীদা হলো তাদের পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়া ভাঙ্গা যায়, আর প্রথম সন্তান যদি মেয়ে হয় তাইলে তাদের বিবাহ অটুট রয়, আর প্রথম সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়াটা ভাঙ্গা যায়। আমি অনেক আগে একবার এই মাহফিলে আসছিলাম, কয়েক বছর হবে। এরপরে মামুন ভাই সহ অনেকেই আমার কাছে গেছে, আমি আসি না। তার কারণ হলো রাস্তার মাঝখানে চতুর্দিকে রাস্তা, পেপু আওয়াজ, আর এই আলোচনা করা কষ্ট, মনোযোগ থাকে না। আর যাদের মনোযোগ থাকে না তাদের সামনে কথা বলে কোনো লাভ নাই। মনোযোগ ছাড়া মানুষের সামনে কথা বলে লাভ নাই। আর মোবাইল আসার পরে আমাদের ইবাদতের মনোযোগ কবর দিয়ে দিচ্ছে, আমাদের মনোযোগ নাই। ছবি তোলা এটাকে তো আমরা হালাল কাম মনে করি, এটা যে একটা নিকৃষ্ট হারাম কাম এটা আমাদের মাথায় নাই। জরুরত যতটুকুন যে রেকর্ডিং হওয়া দরকার, কি কথা হয়, যদি আবার মামলা হয় তাহলে এটারে মানে কি ওয়াজ হইছে, এখানে কি উস্কানি হইছে নাকি কিছু ভালো কথা হইছে, রেকর্ডিং দরকার আছে। কিন্তু তাই বলে ওয়াজ মাহফিলটাকে কোনো অন্য কোনো জায়গা বানানোর কোনো সুযোগ নাই। যারা আয়োজনে থাকে তারা মনে করে যে আমরা তো আয়োজনই করছি, আমাদের ওয়াজ শোনার দরকার নাই। এইটাও ঠিক না। যারা আয়োজন করে তাদেরও ওয়াজ শোনা উচিত। জিকিরের হালতে থাকবে, ডিউটি করবে যারা, আর বাকি যারা থাকবে তারাও বসে যাবে ওয়াজ শোনার জন্য। তাহলে ওয়াজ তো তাদেরও দরকার আছে, নাকি বলেন? নসিহত তাদের দরকার নেই? আছে। সব মিলে একটা সুন্দর পরিবেশ হইলে কিছু সময় কথা বললে কথাগুলা স্মরণ থাকবে বেশি। তা আমি যেটা বলতেছিলাম যে মাজুসি অগ্নিপূজক যারা, যারা দোজখের পঞ্চম স্তরে থাকবে, তাদের আকীদা হলো প্রথম বাচ্চা মেয়ে হলে বিয়ে ওকে, এটা আল্লাহ চাইছেন যে বিয়েটা টিকুক। আর যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে ওরা মনে করে যে এই জামাইয়ের পছন্দ করে নাই, তাই মহিলার জন্য ইনটেক একটা নতুন জামাই আল্লাহ পাঠাইছে, সুতরাং এই বিবি তালাক হয়ে গেছে। এখন এই মহিলার নতুন বিয়ে হবে তার নিজের ঔরসে জন্মগ্রহণ করা নতুন স্বামীর সাথে। নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন নাউজুবিল্লাহ। আকীদাটা কতটা ঘৃণ্য, চরম ঘৃণ্য যে মা আর সন্তানের মাঝখানে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এ কারণে এই জাতের মুশরিক যারা, তারা দোজখের পঞ্চম স্তরে থাকবে। জাহান্নামের ষষ্ঠ স্তরে থাকবে মুনাফিক মুশরিকিন যারা, যারা বহুত্ববাদ পূজারী। আপনারা বলুন, স্রষ্টা রব কয়জন? মুসলমানের আকীদা কি? কয়জন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রব কয়জন? স্রষ্টা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ কয়জন? একজন। কিন্তু যারা বহুত্ববাদে বিশ্বাসী যারা, তারা নিকৃষ্ট, আল্লাহর কাছে জঘন্য। এ কারণে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ষষ্ঠ স্তরে রাখবেন। এর চেয়েও জঘন্য হলো ওই মানুষগুলা যারা চলছে মুসলিম পরিচয়ে, ইবাদত করছে, মুসলিম হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, পাগড়ি মাথায় দিয়া ঘুরছে, কিন্তু তাদের সম্পর্ক ইহুদির সাথে অথবা নাসারার সাথে অথবা সাবিঈর সাথে, অথবা তাদের সম্পর্ক মাজুসির সাথে, অথবা তাদের সম্পর্কের গভীরতা মুশরিকের সাথে। মুসলমানের সাথে ইবাদত করে কিন্তু জ্যাব মিটিং করে ইহুদির সাথে।
মদিনার ইহুদির সাথে মিটিং করে। তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হয়েছেন যে সূরা মুনাফিকুন নাজিল করেছেন, অর্থাৎ ওদের ভেতরে একটা বাইরে আরেকটা, বাইরে হলো ইসলাম আর ভেতরে হলো ইহুদিয়াত নাসরানিয়াত। বাহিরে হলো ইসলাম কিন্তু সম্পর্ক হলো অগ্নিপূজকদের লগে, সম্পর্ক হলো মুশরিকিনে মক্কার লগে, রয়েছে রাসূলের মসজিদে, কিন্তু সম্পর্ক মক্কার কাফেরদের সাথে। খবরাখবর মক্কার কাফেরদের কাছে পাস করে। মদিনায় কি পরামর্শ হয় এটা কাফের করে জানায়। থাকে মসজিদে নববীতে রাসূলের পেছনে নামাজে দাঁড়ায় থাকে, নবীজির মজলিসে বসা থাকে, কিন্তু সম্পর্ক তাদের মুশরিকের সাথে। এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক যারা, এরা থাকবে দোজকের সর্বনিম্ন স্তরে। বুঝে থাকলে বলেন এই নিম্ন স্তরে যারা থাকবে এরা কি অস্থায়ী না স্থায়ী? আওয়াজ করে জোরে বলেন। ইহুদি নাসারা থেকে শুরু করে মুনাফিক পর্যন্ত সব দোজকে থাকবে, অস্থায়ী না স্থায়ী? শুধুই মাত্র একটি গ্রুপ যারা মুমিন হিসাবে ঈমানকে রক্ষা করেছে, অর্থাৎ তারা ইবাদত করে নাই, গাফলতি করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, কিন্তু কেউ কোরআনকে টার্গেট করলে তার বিরুদ্ধে দুর্বার গতিতে দাঁড়িয়ে গেছে। সে ইবাদতে খুব পাক্কা না, কাচ্চা, কিন্তু সে যদি এদেশের দ্বীনকে কেউ মিটাইয়া দিতে চেয়েছে তখন সে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে গেছে। জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীজির রিসালাত, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, এটার পক্ষে ছিল, একাত্মবাদের পক্ষে, খাতমে নবুয়তের পক্ষে। ঈমান আছে, ঈমান আছে, ইবাদত করে না, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের হিসেবেই জানে। আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে বলেন। সে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কাদিয়ানীকে কি হিসাবে জানে? যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয়, তাদেরকে সে ইমানদার হিসেবে চিনে না, তাদের নাস্তিক হিসেবে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। ইবাদত কম, কিন্তু সে কাদিয়ানিও চিনে। কারা? খ্রিস্টানদের এজেন্ট, তাদেরকেও চিনে। খ্রিস্টানদের এজেন্টের কাছে তার ঈমান বর্গা দেয় না। যেমন কয়েকদিন আগে লালমনিরহাটে গেছি, ওখানে ৫,০০০-এর মতো মুসলমান খ্রিস্টান হয়েছে। কিসের আশায়? চাউল, ডাল, আটা, তেল, লবণ। মাসে মাসে প্যাকেজ পাবে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি তেল, একটু লবণ। অথবা এর টাকা পাইব মিশনারির কাছ থেকে, প্রতি মাসে পায়। তার কাছে চালের দাম, আটার দাম আছে, ইমানের দাম নাই, কারণ সে ইমান কি জিনিসটা এটা বুঝেই না। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু বেঈমান হয়ে কবরে যেতেছে। এরা চিরস্থায়ী দোজকি, কিন্তু এদেরই ডানে বামে এমন কিছু মুসলমান আছে যারা মসজিদে যায় না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আলেম গেলে বলে, হুজুর একটু খ্রিস্টান চিনায়া যান, আমাদের ভাইস্তা ভাতিজি, ভাতিজা ভাতিজি, ভাই বেরাদার তো খ্রিস্টান হয়ে গেল গা। তার মানে ইমানের বুঝ তার আছে। আমল নাই কিন্তু তার ইমান আছে। যার আমল নাই কিন্তু ইমান আছে, সে আল্লাহ পাকের উপরে ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস আছে, রিসালাতের উপরে ইমান আছে। এই মানুষগুলা যদি এই ইমানটা লয়া কোন রকম কবরেও যায়, তাহলে
আল্লাহ তাআলা অসন্তুষ্ট বটে, দোজকে তাদের ফেলবেন বটে, কিন্তু দোজকের ভেতরে তাদের রাখবেন না। কোনো না কোনো ভাবে মা বাপ যেমন অবাধ্য সন্তানরেও এক সময় অন্ধকারে ডাক দিয়া সকলের চোখের আড়াল কইরা তাকে যেমন খানা খাওয়ায় দেয়, আল্লাহ তাআলা সকলের চক্ষু আড়াল করে এ সকল বান্দাদেরকেও ক্ষমা করবে। এ কারণে আল্লাহ পাকের একটা নাম হলো সত্তার। আল্লাহর একটা নাম কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, সত্তার। ইয়া সত্তার, আল্লাহ পাকের নাম, এটা একটা জিকির। ইয়া সত্তার, ও সত্তারুল উয়ুব, গুনাহকে ঢেকে দেনে ওয়ালা মালিক। আল্লাহ তাআলা তো মার চাইতে সন্তানকে, মা যেমন সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তো তার বান্দারে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এ কারণে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তারই ঈমানদার বান্দা তাকে, হাদিসে আছে আল্লাহ ঈমানদার বান্দাকে ডাকবে, আয় আমার কাছে আয়। কিসের কারণে ডাকবে? ঈমানের কারণে ডাকবে। বান্দা তো ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের। তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছিলি কেন? তুই না ঈমানদার, এত পাপ করছিলি কেরে? কেন এত পাপাচার করছিলি বান্দা? তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবে, বুঝি নাই, ভুল করছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে ঢাইকা ফেলাইলাম, আর আমি গফফার মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম। কেউ বুঝবে না তুই পাপী, যা গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবে। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয়, তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট তাকে তার ঈমানি উন্নত অবস্থার কারণে, ঈমান তো সবার একরকম না। এখানে যারা আছি, মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ঈমানের গঠনও একরকম না। সবাই ঈমানের কথা বুঝেও না। কেউ ঈমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ঈমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি হইতেও পারে, তার ঈমান আর একরকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চোখা না, সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ঈমানের পাওয়ারও সবার এক না। তো চিল্লাবে দোজখের এক কোণায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও চিল্লায় কেন? ওরা ওদেরকে আমার কাছে লইয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসবে। এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে, হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে। রাস্তায় মাঝখানে যে হাজীদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে, পাশে একটা
মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবো না? হ্যাঁ, স্যার হইছেন কে মিয়া? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটা কি আমাকে একটু দিবা? আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদাল পার দিয়ে যেতে হবে। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে। কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না। কয় কোদাল কই? কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি, তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন, এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে। যা বলে, বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না। তার 4 গুণ মূল্য, 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবা। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়া চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতাছে, ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখেরাত চিনো নাই, তাদের শুধু আখেরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো। মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখেরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন। বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে,
হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আরেকটা কবর খনন করেছে। সেখানেও কবর খনন করা শেষ। এবার লাশ নামাবে আর দেহের সাপ একটা বাইর হয়, আজদাহা বাইর হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভেতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শাবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। হজের কাফেলায় হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়। কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে। অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে। সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোনো বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোন 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। বে মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না। কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখতো। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করতো। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি, দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো, মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায়া থাকতে হবে। কত বলতাম, একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সলসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভাল লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভাল লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে। হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম
কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাদের আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না। তারা দুনিয়াতেই দামি হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যায়, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকে যায়। এদেরও জীবন কেটে যায়, তোমারও জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে। যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলেন। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এটা খালি এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি, ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো, জালেম কোথাকার, তুমি জুলুম করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো, এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। হ্যাঁ, ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো, এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না, যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকারী। জোরে বলেন, চিল্লায়ে জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তসনস করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না। এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাত। সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাইল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে, খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না। 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার।
যদি বুঝে থাকেন তাহলে আলেম উলামা যেখানে আপনারা আছেন, আলেম উলামা যেখানে, নবীর সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, জুলুম আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত এক মর্দে মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত, আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ, জিকির, তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত, আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বলেন রাজি তো ইনশাআল্লাহ? তওবা করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না, ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না, ইয়া আল্লাহ মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলবো না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন।